আজ আমি কোনো আবৃত্তি বা গান করছি না। আজকে আমার আলোচনার বিষয় একটু ডাক্তারি সম্বন্ধে। এখন শীতকাল চলছে, ভালোই শীত পড়েছে। আজকে আমার আলোচনার বিষয় শীতকালে শিশু সুস্থ রাখার কয়েকটি উপায়। এই নিয়ে আজকে আমি আলোচনা করছি। শীতকালে শিশুকে আপনি কি করে সুস্থ রাখবেন, এই নিয়ে আলোচনা করছি। শীতকাল মানেই সবার মনে একটা খুশির আমেজ, বিশেষত শিশুদের। স্কুলে লম্বা ছুটি, বড়দিনের কেক, ইংরেজি নববর্ষ, পৌষ সংক্রান্তির পিঠেপুলি, রং বেরঙের সোয়েটার পরে বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বোটানিক্যাল গার্ডেন কিংবা অনেক অনেক দূরে কোনো সমুদ্রের বালুকা বেলায়, দীঘা বা পুরীতেও হতে পারে, শুধুই রোদ পোয়ানো। কিন্তু এই সব আনন্দই মাটি হয়ে যায় যদি শরীরটা ঠিক না থাকে। সব আনন্দই মাটি হয়ে যায় যদি শরীরটা ঠিক না থাকে। তাই এই শীতকালে বিশেষ করে শিশুদের শরীরটাকে কিভাবে সুস্থ তাজা রাখা যায়, তাই নিয়েই আজকে আমি কিছুটা আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শীতকাল কিন্তু চারিদিকেই কেমন একটা শুষ্কতা। শীতকালে চারিদিকেই কেমন একটা শুষ্কতা, রুক্ষতার ভাব। আর তারই ছোঁয়া এসে লাগে আমাদের চামড়া বা ত্বকেও। এই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে আমাদের চামড়া বা ত্বক তার স্বাভাবিক সতেজতা হারিয়ে কেমন শুষ্ক, রুক্ষ হয়ে যেতে চায়। তাই শীতকালে ত্বকের বা চামড়ার আলাদা কিছুটা যত্ন নিতেই হবে। আবার বলছি, শীতকালে ত্বকের বা চামড়ার আলাদা কিছুটা যত্ন নিতেই হবে। কিন্তু ত্বকের যত্ন নেওয়া মানেই কি শুধু বাজার থেকে নানা নামি দামি কোম্পানির ক্রিম মাখা? তাই না, তা কখনোই নয়। সবসময় ত্বক বা চামড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রথম উপায়, সব সময় ত্বক বা চামড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বারবার ঠান্ডা বা অল্প গরম জল দিয়ে আমাদের শরীরের যেসব জায়গা বাতাসের সংস্পর্শে আসে ধুতে হবে। বাইরে বেরোনোর সময় বা শুতে যাবার আগে কোনো ভালো ময়েশ্চারাইজিং ক্রিম বা বিশুদ্ধ গ্লিসারিন বা শুধুই বিশুদ্ধ গ্লিসারিন অল্প পরিমাণ জলে মিশিয়ে লাগালে ত্বক বা চামড়ার আর্দ্রতা ও সজীবতা দুটোই বজায় থাকে। এই কথা মনে রাখতে হবে, ত্বক বা চামড়াই কিন্তু আমাদের শরীরের দর্পণ বা আয়না। আবার বলছি, এই কথা মনে রাখতে হবে, ত্বক বা চামড়া আমাদের শরীরের দর্পণ বা আয়না। আমাদের বুঝতে হবে, আমরা যদি মানসিক বা শারীরিক দিক থেকে সুস্থ না হই, তবে এই চামড়াতেও তার প্রতিফলন ঘটে। আমরা যদি শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ না হই, তবে চামড়াতেও তার প্রতিফলন ঘটে। আর সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো সুষম খাদ্য ও পরিমিত আহার। সুস্থ থাকার মূল চাবিকাঠি কিন্তু হলো সুষম খাদ্য ও পরিমিত আহার। এখন প্রশ্ন হলো, সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি? আমাদের শরীরে পুষ্টির জন্য যে সমস্ত জিনিসের দরকার হয়, যেমন প্রোটিন জাতীয় পদার্থ যা মেলে মাছ, মাংস, ডিম, সয়াবিন বা বিভিন্ন ডালে, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ যা মেলে ভাত, আটা, ময়দা, আলু, গুড়, চিনি, আরও অনেক কিছুতে, ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ যা মেলে দুধ, ঘি, মাখন, ডালডা, তেল, চর্বি ও আরও নানা কিছুতে, ভিটামিনস বা খাদ্য প্রাণ যা পাওয়া যায় সবুজ শাকসবজি, মরশুমি ফল ও মাছ, মাংস, ডিমে ভিটামিনও পাওয়া যায়, মিনারেলস বা কিছু খনিজ পদার্থ এবং অবশ্যই বিশুদ্ধ জল। মোটামুটি এই পদার্থগুলির একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়াকেই সুষম খাদ্য বলে। আবার বলছি, এই পদার্থগুলির একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়াকেই
সুষম খাদ্য বলে। বেশি খেলেও চলবে না, কম খেলেও চলবে না, নির্দিষ্ট পরিমাণ। এই পদার্থগুলি আমাদের শরীরে শক্তি যোগায়। এই পদার্থগুলি আমাদের শরীরে শক্তি যোগায়, শরীর সুস্থ রাখে। স্বাভাবিকভাবে আমাদের বাড় বৃদ্ধি ঘটে, শরীরের বাড় বৃদ্ধি ঘটে। কিন্তু এখনো আমাদের দেশে, এটা না বললে চলবে না, আমাদের দেশে এখনো শিশুদের এই সুষম খাদ্য খাওয়া হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কেউ হয়তো শুধুই মাছ মাংস ডিম খাচ্ছে, কেউ শুধুই মাখন ঘি দুধ খাচ্ছে, আবার কেউ শুধুই শাক সবজিই খাচ্ছে। তাই শিশু স্বাস্থ্য রক্ষার প্রধান উপায় হলো খাদ্যের দিকে নজর দেওয়া। আর শিশু যদি শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকে, তবে তার ত্বক বা চামড়া সজীব থাকে, শুধু শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে ত্বক শুষ্ক হয়ে যেতে চায়। সেই জন্য ত্বক পরিষ্কার রাখা, বারবার জল দিয়ে ধোয়া ও বাইরে বেরোনোর সময় কোনো ময়েশ্চারাইজার লাগানো যেতেই পারে। শীতকালে শিশুদের আরেকটি দিক হলো, এইটি কিন্তু আসল জিনিস, শীতকালে শিশুদের আরেকটি অসুবিধা হলো অল্পেতেই ঠান্ডা লেগে যেতে পারে। সর্দি কাশি, গলা ব্যথা, জ্বর, হাঁপানি ও নানা রকম অ্যালার্জিতে ভোগে এই সময় শিশুরা। এর থেকে শিশুকে রক্ষা করতে হলে আমাদের প্রয়োজনীয় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। তার প্রথম ও প্রধান উপায়, ঠান্ডা যাতে কম লাগে বা না লাগে। ঠান্ডা যাতে না লাগে বা কম লাগে, কারণ ঠান্ডা লাগলে কিন্তু বিভিন্ন জীবাণু সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। ঠান্ডা লাগলে আমাদের শরীরে বিভিন্ন জীবাণু সংক্রমণের আশঙ্কা অনেক বেড়ে যায়, যার থেকে ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, এসব আপনারা নামগুলি জানেন, ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, এইসব নামের অসুখের সঙ্গে খুব পরিচিত আমরা সবাই। প্রথমে ফ্যারিঞ্জাইটিস কথায় আসি। এই অসুখে আমাদের খাদ্য নালীর সবচেয়ে উপরের দিকে জীবাণু সংক্রমণ ঘটে ও নানা কারণে প্রদাহের সৃষ্টি হয়, যার ফলে গলায় জ্বালাভাব, ঢোক গিলতে ব্যথা, কাশি, কথা বলতে কষ্ট, স্বরের বিকৃতি, জ্বর, এইসব সমস্যা দেখা দেয়। আবার ল্যারিঞ্জাইটিস, আমাদের শ্বাসনলীর উপরের দিকে প্রদাহের সৃষ্টি হয়। ল্যারিঞ্জাইটিসে আমাদের শ্বাসনলীর উপরের দিকে প্রদাহের সৃষ্টি হয়, যার ফলে প্রধানত স্বর বসে যায়। কথা বলার যে স্বর বসে যায়, কথা বলতে গেলেই পরিষ্কার কথা বেরোয় না, স্বর বসে যায়, গলা ব্যথা হয়, জ্বালাভাব, কাশি, প্রচণ্ড কাশি হতে পারে, এইসব হয়। আর এইসব অসুখ হলে তো আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে। এইসব অসুখ হলে আমাদের সবাইকে চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে এবং তার পরামর্শ বা নির্দেশ মতো ওষুধ খাওয়াতে হবে। তবে অন্যান্য ওষুধের সঙ্গে ভিটামিন সি খেলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এই ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু টক জাতীয় ফলে। আর এই শীতকালে টক জাতীয় ফল প্রচুর পাওয়া যায়, যেমন লেবু, কমলালেবু, টমেটো, চালতা, আমলকি, তেঁতুল, পেয়ারা, বাঁধাকপি, অঙ্কুরিত ছোলা। আবার বলছি, এই ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় টক জাতীয় ফলে, যেমন লেবু, কমলালেবু, টমেটো, চালতা, আমলকি, তেঁতুল, পেয়ারা, বাঁধাকপি, অঙ্কুরিত ছোলা। এই ভিটামিন সি এর অভাবে জীবাণু সংক্রমণ ঘটিত নানা রোগ নিরাময়ে দেরি হয়। সবচেয়ে বড় কথা, এই ভিটামিন সি যদি খুবই কমে যায়, তবে স্কারভি নামের একটি রোগ হতে পারে। স্কারভি, এই রোগে দাঁতের মাড়ি ফুলে যায় এবং সামান্য ছোঁয়াতেই মাড়ি থেকে রক্তপাত হতে পারে। মাড়িতে জীবাণু সংক্রমণ ঘটে
ও মুখে দুর্গন্ধ হয়। আস্তে আস্তে দাঁতগুলি গোড়া থেকে আলগা হয়ে পড়ে যেতে পারে। তাই শীতকালে শিশুকে সুস্থ রাখতে হলে ঠান্ডা লাগানো তো এড়াতেই হবে, সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যা শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাও খাওয়াতে হবে। মায়ের দুধে গরুর দুধের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। মায়ের দুধে গরুর দুধের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। গরুর দুধে ভিটামিন সি আরও কমে যায় দুধ ফোটানোর জন্য, কারণ এই ভিটামিন সি বাতাসের সংস্পর্শে ফোটালে বা গরম করলে নষ্ট হয়ে যায়। তাই যে সমস্ত শিশুরা মায়ের দুধ পায় না দুর্ভাগ্যবশত এবং কৌটোর দুধ বা গরুর দুধের উপর নির্ভরশীল, তাদের অতি অবশ্যই ভিটামিন সি দিতে হবে। এটা মনে রাখবেন। অনেক বাবা মাই আমি দেখেছি, আমার সারা জীবনে আমি অনেক দেখেছি, অনেক বাবা মাই শিশুকে রোদে ঘুরতে যেতে বারণ করেন। গরমকালে তো রোদ লাগানো খুবই কষ্টকর, আর বর্ষাকালে তো রোদের দেখা মেলাই ভার। একমাত্র শীতকালে রোদটা আরামদায়ক, কিন্তু রোদের মাধ্যমেই আমাদের শরীরে এমন একটি ভিটামিনের সৃষ্টি হয় যার অভাবে শিশুর রিকেট থেকে, যদি প্রতিষেধক দেওয়া না থাকে, রিকেট সাধারণত প্রতিষেধক জন্মবার পরই দেওয়া হয়, যদি প্রতিষেধক না দেওয়া হয় তাদের রিকেট নামক একটি ব্যাধিতে আক্রান্ত করে যা শিশুকে পঙ্গু করেও দেয়, যা শিশুকে কিন্তু পঙ্গু করে দেয় যদি না শীতকালে শিশুকে রোদে বেরোতে না দেন। তবে এই ভিটামিন ডি এর অভাব, যা ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট এবং বড়রা অস্টিওম্যালেশিয়া আর শিশুরা রিকেটসে আক্রান্ত হয় অবস্থায় শিশুরা পঙ্গু হয়েও যেতে পারে। যদিও আজকাল প্রতিষেধক দেওয়া হয় জন্মাবার পর থেকেই, সূর্যরশ্মির প্রভাবে ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয়। আমাদের শরীর কিন্তু কোনো ভিটামিনই তৈরি করতে পারে না, তা বাইরে থেকে খাদ্যের মাধ্যমে বা ওষুধ হিসাবে এদের দিতে হয়। কিন্তু ভিটামিন ডি, রোদের থেকে ভিটামিন ডি এর সৃষ্টি হয়। তাই শীতকালে শিশুকে অবশ্যই রোদে খেলতে দিন, যা আরামপ্রদ এবং ভিটামিন তৈরিতেও সাহায্য করে। সবশেষে বলি সুস্থ সবল শিশু ভগবানের আশীর্বাদ। এই আশীর্বাদ নিয়ে শীতকালটা মনের মতো উপভোগ করুন। আবার বলছি, সুস্থ সবল শিশু ভগবানের আশীর্বাদ। এই আশীর্বাদ নিয়ে শীতকালটা মনের মতো উপভোগ করুন। আজকে আমার আলোচনা এখানেই আমি শেষ করছি। আবার পরে অন্য কিছু নিয়ে টপিকস নিয়ে আলোচনা করব।